আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই যে আমাদের বিলের মাঠ, কত সবুজ শ্যামলে ভরপুর। দেখেন এই যে খেজুর গাছ, যশোরে সেই ঐতিহ্যবাহী এই খেজুর গাছ, খেজুর ধরেছে গাছে। আবার এই যে পাশে পাট ক্ষেত, কত সুন্দর সবুজ দেখা যাচ্ছে, সব সবুজ আর সবুজ। এই পাশে তাল গাছ, তালের বাচ্চা, এই পাশে খেজুর গাছ, এই পাশে পাট, পাট আর পাট। দেখেন এই মাঠে পাটের ক্ষেত আর পাটের ক্ষেত, সবুজ আর সবুজ, কত সুন্দর সবুজের ক্ষেত সমারোহ। কিছুদিন আগে সব গাছ থেকে রস বের হইতো, এখন সিজন শেষ, সময় নাই এখন আর, আবার আগামী বছর হবে। আর এখন পাটের সিজন, পাটের ক্ষেত দেখেন, বাতাসে কত সুন্দর হেলে দুলে নড়তেছে। আসলে এই পাট কৃষকদের একটা স্বপ্ন, এই পাট কৃষকের স্বপ্ন, দেশের সম্পদ। এই পাট থেকে কৃষক পাট কাটি দিয়ে জ্বালানি চাহিদা মিটায়। আর এই পাটের আঁশ থেকে বিভিন্ন ধরনের সুতা তৈরি হয়, কাপড় তৈরি হয়, বস্তা তৈরি হয়। আর বিশেষ করে এই পাট বিক্রি করে কৃষকেরা আর কি অর্থকরী ফসল বলা হয়, যে জন্য যে অর্থ সংগ্রহ করে, অর্থ আসে থেকে, বৈদেশিক অর্থ। বৈদেশিক অর্থ আসে এখান থেকে। এই পাট কৃষকের স্বপ্ন, কত কষ্ট করে পাট করেছে, নিড়ানি দিতে হয়েছে, টানতে হয়েছে, এখন ওষুধ দিতে হয়, স্প্রে করতে হয়। আমি আবারও দেখাই আপনাদের, এই দেখেন পাটের ক্ষেত। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই পাট থেকে শাক হয়, শাক আবার আমরা গ্রাম অঞ্চলের মানুষ খুব মজা করে খাই। পাটে ক্যালসিয়াম আছে, ভিটামিন সি আছে, সব মিলিয়ে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। তবে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই যে আমাদের বিলের মাঠ, কত সবুজ শ্যামলে ভরপুর। দেখেন এই যে খেজুর গাছ, যশোরে সেই ঐতিহ্যবাহী এই খেজুর গাছ, খেজুর ধরেছে গাছে। আবার এই যে পাশে পাট ক্ষেত, কত সুন্দর সবুজ দেখা যাচ্ছে, সব সবুজ আর সবুজ। এই পাশে তাল গাছ, তালের বাচ্চা।